যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইবিহীন পোস্ট, ভিডিও ক্লিপ এবং গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় তেল আবিবে ইরানি হামলায় প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। পাশাপাশি দাবি করা হয় আহত হয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহতের খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্স পোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। এক্সে সোমবার স্কট রিটার নামের একটি আইডি থেকে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গভির। তিনি আহত হয়েছেন। এর আগে 2 মার্চ কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। পরে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিছকই গুজব। নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহুর মৃত্যু নিয়েও নানা গুজব ছড়িয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করা হয়, যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দফতরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সবশেষ বিবৃতিটি দেয়া হয়েছিল গত 7 মার্চ। সেদিন ইসরায়েলের বীরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন বিনিয়ামিন নেতানিয়াহু। রাইসা জান্নাত, সময় সংবাদ।